শুক্রবার মানে ভালো কিছু রান্না করতে হবে, আর চিন্তা করার সাথে সাথেই রান্নাঘরে চলে গেলাম, কি কি আছে সব রেডি করা শুরু করে দিলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ফারহানা চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর এখানে আমি গরুর মাংস বসিয়ে দিলাম। এখানে জায়ফল, জয়ত্রী, কিছুটা পেঁয়াজ আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। তো হলুদ দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, সেই মশলাটা দিয়ে দিলাম, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম, যেহেতু আলু দিয়ে ঝাল হবে গরুর মাংস। তো এখানে মরিচের পরিমাণটা একটু বেশি দিলাম। আর আজকে রান্না বান্না সব কিছুই আমি সিম্পলভাবে দেখাবো, তো ডিটেলসে কিছুই যাব না। এখানে এই তো ধনিয়া গুঁড়ো আর লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। এখন গরম মশলা দিয়ে দিব হাফ চা চামচ, তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে এখন সব কিছু দিয়ে একসঙ্গে আমি বসিয়ে দিব। দারচিনি, এলাচ দিয়ে দিচ্ছি। তো খুবই সিম্পল, এর জন্য কিছুই ওইভাবে দেখাবো না বা বলবো না। তো শুক্রবার যেহেতু ভালো কিছু সবার বাসায় রান্নাবান্না হয়, আমার বাসায় একটু তো করলাম, যেহেতু আমার বাচ্চারা পোলাও জিনিসটা খুব বেশি পছন্দ করে। ওরা এত পছন্দ করে যে ওদেরকে 3 দিন টানা পোলাও দিলেও ওদের কোনো না থাকবে না, মানে না বলবে না। ওরা খেতে এতটাই পছন্দ করে, মানে পোলাও হলে ওদের আর কিছুই প্রয়োজন হয় না। তো এই জন্যই মানে ভাবলাম যে অল্প করে রান্না করব। পরে চিন্তা করলাম যে না, ওরা তো পোলাওটা পছন্দ করে, যেহেতু মানে সপ্তাহে একদিন আমি চেষ্টা করি একটু পোলাও টোলাও রান্না করার জন্য। যেহেতু ওরা বাসায় থাকে, বড় মেয়ে চলে যায় ইউনিভার্সিটি, সেই সকালে বের হয় সন্ধ্যায় আসে, ছোটো মেয়ে কোচিংয়ে চলে যায়, আর হাজব্যান্ডও চলে যায়। তাড়াহুড়ো করে যে যেভাবে সম্ভব হয় খেয়ে চলে যায় দুপুরে, কেউ তো খেতেই পারে না। তো এই জন্য ভাবলাম যে শুক্রবার যেহেতু সবাই একসঙ্গে বাসায় আছে, তো একসাথে বসে আজকে সবাই খাবো। মানে শুক্রবারটাই সময় হয় যে একসাথে বসে সবাই একত্র হয়ে খাওয়াটা, তাই একসঙ্গেই খাবো ওই চিন্তা করেই আজকে একটু ভালো কিছু আয়োজন করছি। তো রান্নাবান্নার মধ্যে তো সব কিছুই থাকে প্রতিদিন, মাংসও থাকে, মাছও থাকে, ভর্তা ভাজি সব কিছুই থাকে। তো শুক্রবার মানে একটা দিনটা অন্যরকম, তাই না? একটা মানে ভালো লাগার দিন, যেহেতু শুক্রবার হাজব্যান্ডরা থাকে বাসায়, সবার বাসায় বাচ্চারাও থাকে একসাথে, এই জন্য একত্র হয়ে খাবারটা একটা অন্যরকম ভালো লাগা কাজ করে আর কি। তো সেই চিন্তা করেই আমি এই আজকের এই পোলাও টোলাও রান্না করলাম আর কি। প্রতিদিন শুক্রবারই চেষ্টা করি এই খাবারগুলো করার জন্য। তো হয়তো অনেকে ভাবতে পারেন যে মানে শুক্রবার হলেই কি খাই, না, শুক্রবার ছাড়াও খাওয়া হয়, কিন্তু শুক্রবারে সবাই বাসায় থাকে, এই জন্যই এই খাবারগুলো একটু মানে সবার পছন্দ চিন্তা করে একসাথে খাবো সেই চিন্তা করি খাবারগুলো রান্না করেছি। অ্যাকচুয়ালি অনেকের বাসায় তো শুক্রবারে সবাই বাসায় থাকে, তাই না? তো সেই চিন্তা করেই তো আমাদের ভালো মন্দ রান্নাটা হয়। তো মেহমান আসলে যে শুধু খেতে হবে তা তো না, নিজেরাও তো খাওয়া যায়। তো বাচ্চারা যেহেতু পছন্দ করে, অ্যাকচুয়ালি আমরা মারা কিন্তু সেই চিন্তাটাই মাথায় বেশি রাখি যে আমাদের বাচ্চারা কে কোনটা পছন্দ করে বা হাজব্যান্ড কোনটা পছন্দ করে, সেগুলো চিন্তা করেই কিন্তু আমরা রান্নাঘরে চলে যাই। আর এখানে আমি চিকেনটা রান্না করে নিলাম একদম সব কিছু একসাথে দিয়ে, তাই আপনাদের সঙ্গে কিছুই আলাদাভাবে বলিনি। এখানে একটু রোস্টের মতো চিকেনটাকে রান্না করেছি, নর্মালভাবে রান্না করেছি, তাই ওইভাবে ডিটেলসে আপনাদের সঙ্গে, আর রোস্ট আগেও আমি শেয়ার করেছি। তো এখানে পোলাও বসিয়ে দিব। এখন পোলাওর জন্য এখানে আমি তো পেঁয়াজ, গরম মশলা এগুলো একটু ভেজে নিব। তার সঙ্গে এখানে চালটাকে ধুয়ে কাঁচামরিচ, আদা রসুন বাটা, লবণ দিয়ে আমি এখন ওই ভাজা পেঁয়াজের সঙ্গে দিয়ে দিব। দিয়ে এখন একদম এই যে পানি পানি দেখা যাচ্ছে, এটা একদম এই পানির মধ্যে আমি ভালো করে ভেজে নিব, যেন কোনো পানি এখানে না থাকে, একদম ঝরঝরা হয়ে যায় চালটা। তারপর আমি এখানে পানি অ্যাড করে দিব, আর টেস্ট অনুযায়ী লবণটা দিতে হবে। তো এখানে আমি একটা গাজর দিয়েছি আজকে পোলাওর সঙ্গে, একটু গাজর দিলে আমার কাছে ভালো লাগে আর কি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, মটরশুঁটি, গাজর এগুলো দিয়ে কিন্তু মাঝে মাঝে পোলাও খেতে ভালো লাগে। এখন এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। তো সবাই আমরা অনেকেই হয়তো জানি যে চালের ডাবল পরিমাণ পানি দিতে হয়, তো আমি কিন্তু পানি মেপে দেই না, আমি আমার আন্দাজ মতোই দিয়ে দিলাম। এখন আমি পোলাওটাকে ভালো করে যে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিব পানিটা একটু শুকিয়ে যাওয়া পর্যন্ত, তারপর আমি দমে বসিয়ে দিব। এই তো এইভাবেই সিম্পলভাবে রান্নাটা করে নিলাম। তো ভালো লাগলে অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিবেন, ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, ফারহানাস ডেইলি লাইফ। সবসময় পাশে থাকবেন, ফ্যামিলি এবং ফ্রেন্ডের সঙ্গে আমার ভিডিওগুলো শেয়ার করে দিবেন, আর সুন্দর সুন্দর কমেন্টস করবেন। আপনারা কোনো কিছু জেনে থাকলে অবশ্যই আমার সঙ্গে শেয়ার করতে পারেন, আমি চেষ্টা করব
আমার মতো করেও তৈরি করা, আপনাদের মতো করেও কিছুটা যেন করতে পারি, ট্রাই করব। তো এই তো আমার রান্নাগুলো হয়ে গেল সবগুলোই, সাথে আছে সালাদ। সালাদ তো আমাদের শরীরের জন্য অনেক বেশি প্রয়োজন, যেহেতু রিচ ফুডের সঙ্গে সালাদটা অবশ্যই খাওয়া উচিত। তো এখানে ভ্যারাইটিস সবজি দিয়ে সালাডটা করেছি। তো ভালো লাগলে ঠিক আছে ভিডিওটাকে লাইক ফলো করে দিবেন।